হলি রেসিপি। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের এক কেক তৈরি করে দেখাবো। আশা করি এই কেক আপনারা কখনোই খাননি। আজকে আমি কোকোনাট কেক তৈরি করে দেখাবো। এটা দেখতে যেরকম অসাধারণ, খেতে অনেক মজা। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা আমি ফেটে নেব। ডিমের সাদা এবং কুসুম অংশ আমি আলাদা করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এটা আলাদা করে রাখতে হবে। এখানে একটা আমি বড় বাটি নিয়েছি, সেখানে আমি সাদা অংশ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি হাই স্পিডে এটাকে বিট করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। ডিমের সাদা অংশ যখন খুব ভালোভাবে ফর্ম হবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে আমি বিট করতেই থাকবো। আর খেয়াল রাখবেন বিট করতে করতে যেন ফোমটা আবার নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আগের থেকে ডিমের কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম। কুসুমটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো কুসুমটাকে বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/2 কাপের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে গলনা বাটারও দিতে পারেন। আমি তেলটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এই তো আমার বিট করা হয়ে এসেছে। এবার আমি ইলেকট্রিক বিটার সরায় নিচ্ছি। চারিপাশে যেগুলো ব্যাটার লেগে আছে সেগুলো আমি মাঝখানে এনে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1 চিমটি। আপনার চাইলে লিকুইডটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই মিশানোর সময় খেয়াল রাখবেন যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। বেশি না, 5 মিনিটের মতো আমি মিশাবো। একদম বেশি সময় ধরে মিশাতে গেলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। ব্যাটারটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব নারিকেল। নারিকেল আমি এখানে 1/2 কাপ কোরানো নিয়েছি। অবশ্যই কোরানোটাই ব্যবহার করবেন। নারিকেল দিয়ে আমি আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মেশাচ্ছি। আপনারা চাইলে ড্রাই কোকোনাটও দিতে পারেন। আমার কাছে কোরানোটা ছিল সেই জন্য আমি এটাই দিলাম। এই তো আমার মিশানো হয়ে এসেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। আর যেখানে আমি কেক তৈরি করব সেই মোলটা নিয়ে নিচ্ছি। এখানে একটা বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। চারিপাশে খুব ভালোভাবে লাগায় নিচ্ছি। আমি এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো দেওয়া হলো। এবার আমি চারিপাশে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর একটু আমি ঝাঁকুনি দিয়ে নিচ্ছি যেন ভিতরে সবগুলো ভালোভাবে সেট হয়। এবার আমি কিছু লম্বা টাইপের নারিকেল নিয়েছি। এটা লম্বাটে ভাব করে করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। উপরে দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি উপরে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নেব। এখানে আমি ইলেকট্রিক ওভেন প্রি হিট করে নিয়েছি। সেখানে আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি। এবার আমি 180 ডিগ্রি তাপমাত্রায় নিচ এবং উপরের মাঝে 20 মিনিটের মতো বেক করব। 20 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা রেডি হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি কেকটাকে নামায় নিচ্ছি। কেকটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে চারিপাশে আমি ছাড়িয়ে নিচ্ছি। অয়েল ব্রাশ করার কারণে খুব সহজে এটা উঠে আসবে। ওয়াও, দেখতে পাচ্ছেন নিচের দিকে কালারটাও খুব সুন্দর হয়েছে। একদম পুড়ে যায়নি। খুব সহজেই আপনারা কেক তৈরি করতে পারবেন। আশা করি এরপর আর আপনাদের কেক তৈরি করতে কোনো সমস্যাই হবে না। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন কিংবা চা কফির সঙ্গেও এটা খেতে পারেন। আবার যদি কোনো গেস্ট আসে তাদেরকেও পরিবেশন করতে পারেন। নিজের হাতে তৈরি করা বলে কথা, তাই না?
খেতে তো অনেক মজার হবে। আশা করি এই রেসিপি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এই তো আমি কেকটাকে কেটে নিচ্ছি। সাবধানে কেটে নিবেন, নারকেল দেওয়ার জন্য একটু কাটতে সমস্যা হতে পারে। এই তো আমার কেটে নেওয়া হয়ে এসেছে। কতটা সফট হয়েছে আশা করি বলে বোঝানোর দরকার নেই, দেখেই বুঝতে পারছেন। এই তো আমার খুব সুন্দর কোকোনাট কেক রেডি। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।